বাবা, দুদিন ধরে কিছু খাইনি, একটু খেতে দেবে বাবা? উফ, সকাল হতেই চলে এলে, আর কোথাও জায়গা পাওনি? যাও, এখন খাবার নেই। দাও না বাবা, দুদিন ধরে কিছু খাইনি। খাওনি তো আমি কি করব? টাকা নিয়ে আসো, তাহলে খাবার হবে। ফ্রিতে আর খাবার হবে না। টাকা কোথায় পাবো বাবা? এই বয়সে কোথাও কাজও করতে পারি না। তাহলে যাও, এখন থেকে আর ফ্রিতে খাবার দেওয়া হবে না। এই সামনে থেকে সরে যাও তো, এখন ভিখারি এলে কাস্টমার পালায়। একটা গ্রাম, সেই গ্রামের মাঝখানে একটা বড় সড়ো বিরিয়ানির দোকান। 10টা গ্রামের মধ্যে একটাই বিরিয়ানির দোকান, আর সেই দোকানের মালিক ছিল ভীষণ অহংকারী। তার হাতে ছিল পুলিশ, পাড়ার ক্লাব, স্থানীয় ছেলেরা, সব। তার নাম জয়দেব। দোকানের নাম জয়দেব বিরিয়ানি হাউস। শুনেছিস আকাশ, পাশের গ্রামে নাকি দারুণ বিরিয়ানি পাওয়া যায়। ওই গ্রামে তো তোর এক বন্ধু আছে না, চল না একদিন ঘুরে আসি। বন্ধুর সাথেও দেখা হবে, বিরিয়ানিও খাওয়া হবে। হ্যারি আছে তো, চল আজই যাই। আমারও অনেক দিনের ইচ্ছে ওই দোকানের বিরিয়ানি খাবো, আর বন্ধুর সাথেও দেখা হয়ে যাবে। তারা বেরিয়ে পড়ল পাশের গ্রামের সে বিরিয়ানির দোকানে বিরিয়ানি খেতে, যেখানে তার পুরনো বন্ধুর বাড়ি। পিন্টু, এই পিন্টু, বাড়িতে আছিস? কে রে, আকাশ নাকি? হঠাৎ কি মনে করে বন্ধুকে মনে পড়লো? অনেকদিন তোর সাথে দেখাও হয়নি, দেখা করব বলে এলাম। আর তোদের গ্রামের জনপ্রিয় বিরিয়ানির দোকানে একসাথে বিরিয়ানি খাওয়া হবে। ও আচ্ছা, বাহ, দারুণ হবে। একসাথে আড্ডা হবে, বিরিয়ানিও খাওয়া হবে। কিন্তু কি হয়েছে? বিরিয়ানির দাম দিন দিন বাড়ছে, খাবারের কোয়ালিটি দিন দিন পড়ে যাচ্ছে, মালিকের ব্যবহারও দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। এ কি বলছিস রে? শুনেছি এখানে নাকি একসময় লাইনে দাঁড়িয়ে খেতে হতো রে, কিন্তু এখন শুধু নাম আছে। এখন শুধু নামটাই আছে, বাকি সব বদলে গেছে। ঠিক আছে, দেখে আসি না কি হয়। চলো বেরিয়ে পড়ি। হ্যাঁ, চ তবে। এই বলে তারা সেই দোকানে বিরিয়ানি খেতে কাকু, 3 প্লেট বিরিয়ানি দিন তো। দেরি হবে, কে বসুন। কাকুর দাম কত? 150 টাকা। বাবা রে, 150 টাকা? এত দাম করে দিয়েছেন? নতুন নাকি, জানেন না? আর কথা না বাড়িয়ে গিয়ে বসো। ইস, কি বাজে ব্যবহার রে মালিকের। তোকে আগেই বলেছিলাম না। বিরিয়ানি এলো। আরে নে, এবার খাওয়া শুরু কর। 1 চামচ বিরিয়ানি মুখে দিতেই এটা তো একদম বাজে, একদম স্বাদ নাই। এই এত বাজে স্বাদের একটা বিরিয়ানির জন্য আমরা এত দূর থেকে এলাম। হ্যাঁ রে, আগে ভালো ছিল, এখন দিন দিন মান খারাপ হচ্ছে, তার উপর দামও বাড়াচ্ছে বারবার। দাঁড়া, খাওয়া শেষ করি, মালিককে বলবো। উফ বাবা, কোনো রকমে শেষ করলাম। খাওয়া শেষে মালিকের কাছে যায়। দাদা, আপনার বিরিয়ানির নাম অনেক শুনেছি, কিন্তু আজ খেয়ে দেখলাম একদম ভালো না, তার উপর দামও বাড়িয়েছেন। তুই কে হে, নতুন নাকি? এই বিরিয়ানি খেতেই সবাই ভিড় করে। খেতে হলে খা, নইলে ভাগ, ফালতু কথা বলবি না। 3 জন চুপচাপ বেরিয়ে কি বাজে ব্যবহার রে। এই গ্রামে আর কোনো দোকান নেই না রে, একটাই, তাই ও তো এত দেমাক দেখায়। শোন, একটা ভালো আইডিয়া দিচ্ছি তোকে। তুই একটা দোকান নিয়ে ও সামনে, দাম কম রাখ, আমরা সবাই সাপোর্ট করব। না না, আমার দ্বারা ওসব হবে না। আমি পারবো না। কেন পারবি না? বোকা মতো কথা বলিস না। তোর দেখুন ভালো কাজও নেই। দেখিস, তুই যদি ওর পাশে একটা দোকান দিয়ে কম দামে বিক্রি করিস, তোর দোকানে ভালো কাস্টমার আসবে, দোকানে ভালো চলবে। আর ওই দোকানের মালিক যদি কোনো ঝামেলা করে, তার ব্যবস্থা আমরা করে দেব, তুই ভয় পাস না। কাল থেকে শুরু কর। আমি পারবো তো। পারবি, সাহস থাকলে সব পারা যায়। পরের দিন ইমন বড় দোকানের পাশে একটা ছোট্ট স্টল দিল। বড় দোকানের বিরিয়ানি 150 টাকা, ইমনের স্টল 50 টাকা। আসুন আসুন আসুন, নতুন দোকান, মাত্র 50 টাকায় বিরিয়ানি পাবেন। এমন সুযোগ আর পাবেন না। আসুন, খেয়ে যান, মাত্র 50 টাকা। লোকজন কৌতূহল নিয়ে এলো। 50 টাকায় বিরিয়ানি? দেখি তো। ভাই, আমাকে একটা প্লেট বিরিয়ানি দাও তো। আমাকেও দাও। দিচ্ছি দাদা, দিচ্ছি, একটু দাঁড়ান।
এই নিন ধরুন। আরে স্বাদ তো দারুণ ভাই, সত্যি দারুণ হয়েছে। এই দামে তুমি এত সুস্বাদু বিরিয়ানি খাওয়াচ্ছ, খুব ভালো লাগলো। আমরা রোজ তোমার দোকানে খেতে আসবো। হ্যাঁ, অবশ্যই আসবেন আবার। দিন যেতে লাগলো, লোকের মুখে মুখে নাম ছড়িয়ে পড়তে লাগলো। পাশের দোকানটা তো এখন 50 টাকাতেই ভালো বিরিয়ানির ব্যবস্থা করেছে, চলো তবে ওখানেই খাই। তার দোকানটা দেখে বড় দোকানের মালিক বলতে লাগলো, এই দোকান কতদিন টিকে থাকবে দেখবো। কত কেউ এলে উড়ে চলে গেল। কিন্তু দিন যত গেল ইমনের দোকানে ভিড় বাড়তে লাগলো। তাই দেখাদেখ বড় দোকানের মালিকের মনে হিংসে জন্মাতে লাগলো। একদিন জয়দেব আকাশের দোকানে গেল। এই শোন, নিজের ভালো চাইলে এখান থেকে দোকান তোল। কেন তুলবো? আপনি আপনার জায়গায় ব্যবসা করছেন, আমি আমার জায়গায় ব্যবসা করছি। জায়গাটা আপনার না। তুই মনে হয় নিজের ভালো চাস না, দেখছি তুই কদিন চালাস দোকান। এই বলে দোকানে চলে গেল। এবার জয়দেব পাড়ার ক্লাবের ছেলেদের কাছে গেল পিন্টুর বিরিয়ানির দোকান তার দোকানের সামনে থেকে তুলে দেবে বলে। আরে জয়দেব দা, আপনি এখানে কি মনে করে? আমাদের তো ডেকে পাঠাতে পারতেন। আপনি কষ্ট করে এলেন কেন? একটা অসুবিধায় পড়েছি, তাই তোদের কাছে এলাম। তোদেরকে একটু দেখে দিতে হবে। কি অসুবিধায় পড়েছেন বলুন, আপনার জন্য আমরা সবসময় হাজির আছি। আমার দোকানের সামনে ওই পাশের পাড়ায় থাকা পিন্টু একটা ছোট্ট বিরিয়ানির দোকান দিয়েছে। সে 50 টাকায় বিরিয়ানি বিক্রি করছে। আমার সব কাস্টমার তার কাছেই চলে যাচ্ছে। আমার দোকান পুরো ফাঁকা হয়ে যাচ্ছে। ওর দোকান আমার দোকানের সামনে থেকে তুলে দিতে হবে, যেমন করেই হোক। তাই তোদের কাছে এলাম। ও, এই ব্যাপার। ঠিক আছে, আপনাকে কোনো চিন্তা করতে হবে না। আমরা আজই দেখছি। ও দোকান আর বেশি দিন ওখানে চালাতে পারবে না। ওটা আমাদের উপরে ছেড়ে দিন। ঠিক আছে, দেখে নিস। আমি এখন চললাম। এই বলে জয়দেব সেখান থেকে চলে গেল। পরের দিন পাড়ার ক্লাবের ছেলেরা পিন্টুর বাড়িতে গিয়ে হাজির হলো। পিন্টু, এই পিন্টু, কোথায় রে? বাড়ি থেকে বেরো। কি হয়েছে? এত চিল্লামিল্লি করছো কেন? কি হয়েছে? তুই কি কিছুই জানিস না, নাকি না জানার ভান করছিস? জয়দেব কাকার দোকানের সামনে তুই কেন দোকান লাগিয়েছিস? সে 30 বছর ধরে ওখানে ব্যবসা করে খায়। ওখানে 50 টাকার বিরিয়ানি বিক্রি করছিস, ওতে ওনার ব্যবসার ক্ষতি হচ্ছে। কালকে থেকে ওখানে আর দোকান লাগাবি না, দোকান বন্ধ করবি কাল থেকে। মানে আমি কিছু বুঝতে পারলাম না। ও ওর জায়গায় ব্যবসা করছে, আমি আমার জায়গায় ব্যবসা করছি। এতে অসুবিধা কোথায়? আমার অধিকার আছে ব্যবসা করার। উনি 30 বছর ধরে ব্যবসা করছেন বলে উনিই চালাবেন এরকম তো কোনো মানে নেই। এই বাজে কথা বলবি না, তুলবি না মানে? কালকে থেকে যদি ওখানে দোকান লাগাস দেখেছি, তাহলে আর মুখে বলবো না। ফলটা কিন্তু খুব খারাপ হবে, এই বলে রাখলাম। আজ আসছি, কাল দোকান যদি খুলিস আবার আসবো কাল। এই বলে ছেলেগুলো সেখান থেকে চলে গেল। পিন্টু চুপচাপ দাঁড়িয়ে রইল আর ভাবল কি করা যায়। পিন্টু পরের দিন তার বন্ধু আকাশের সাথে দেখা করল আর আকাশকে সব কথা খুলে বলল। আকাশ, জানিস কাল কি হয়েছে? পাড়ার ক্লাবের ছেলেরা এসে বলছে জয়দেব কাকার দোকানের সামনে থেকে আমার দোকান সরাতে। যদি না সরাই ফল খুব বাজে হবে। তারা হুমকি দিয়ে গেছে। বুঝেছি কেন এসছে ওরা। জয়দেব কাকাই বলেছে ওদের আসতে। তুই একদম ভয় পাবি না, আমরা তোর সাথে আছি। আমরা আজই থানায় যাব, গিয়ে বলবো জিনিসটা কি হয়েছে। থানায় গিয়ে কোনো লাভ নেই রে, পুলিশ ওদের হাতে। না, চ না, দেখি। থানা থেকে কোনো স্টেপ না নিলে আমরা কলকাতায় বড় থানায় যাব, এর শেষ দেখে ছাড়ব। তারা দুজনে থানায় যায় এই ঘটনার ব্যাপারে বলতে। স্যার, জয়দেব কাকার দোকানের সামনে আমার বন্ধু দোকান লাগিয়েছে। তাতে করে জয়দেব কাকা তাকে হুমকি দিয়েছে যেন সে দোকান সেখান থেকে তুলে দেয়। আর এমনকি পাড়ার ক্লাবের ছেলেদেরকেও পাঠিয়েছে। বলেছে কালকের মধ্যে ওখান থেকে দোকান বন্ধ করে দিতে, না হলে আবার তারা আসবে, এরকম হুমকি দিয়ে গেছে। হুমকি দিয়ে গেছে, এটার প্রমাণ কি? প্রমাণ আছে কোনো আপনার? স্যার, প্রমাণের কথা কি বলছেন? আমার সামনে হুমকি দিয়ে গেছে পাড়ার ক্লাবের ছেলেরা। মুখের কথায় প্রমাণ হয় না। আর জয়দেব 30 বছর ধরে ওখানে দোকান চালিয়ে খাচ্ছে। তুমি কেন ওখানে পাশে দোকান লাগিয়েছ? দোষটা তো তোমার। স্যার, একই বলছেন। আমার অধিকার আছে দোকান চালানো। উনি 30 বছর ধরে দোকান চালাচ্ছেন বলে যে উনিই চালাবেন এরকম তো কোনো মানে নেই। তাই বলে উনি হুমকি দেবেন? দোষ করলো উনি আর দোষ দিচ্ছেন আপনি আমাকে। দেখো, বেশি বাজে বকো না, আমাকে কাজ শেখাতে এসো না, ঠিক আছে? যাও এখন এখান থেকে। তারা কোনো কথা না বাড়িয়ে থানা থেকে বেরিয়ে গেল। তোকে তো আগেই বলেছিলাম থানা কোনো স্টেপ নেবে না। এই থানা কোনো স্টেপ নেবে না তো কি হবে? আমরা কলকাতায় বড় থানায় যাব, কিন্তু আগে যাব ওই জয়দেব কাকার দোকানে। তাকে বলবো কেন সে সেই জিনিসটা করেছে। গ্রামের বেশ কিছু লোক জয়দেব কাকার দোকানে গেল এই বলতে যে সে বিরিয়ানির দোকান কেন তুলে দিতে বলেছে। জয়দেব কাকা, আপনি কেন এই জিনিসটা করেছেন?
কেন আপনি বিরিয়ানির দোকান তুলে দেওয়ার কথা বলেছেন? জয়দেব এইসব অভিযোগগুলো কোনো কিছু মানতে চাইল না। আমি কিছুই বলিনি, কিছুই করিনি, আমি এসব ব্যাপারে কিছুই জানি না। জানেন না, মিথ্যে কথা বলবেন না। আপনি পাড়ার ক্লাবের ছেলেদেরকে গিয়ে উস্কেছেন, তারা এসে পিন্টুকে হুমকি দিয়ে গেছে যে কালকের মধ্যে দোকান বন্ধ করে দিতে। আপনি ভালো করে শুনে রাখুন, এই দোকান কোনোদিনও বন্ধ হবে না। আর এই গ্রামের থানাতে কোনো রকম স্টেপ না নিলেও আমি কলকাতায় যাব, বড় থানায়, দেখব আপনি কি করে দোকান বন্ধ করেন। এই বলে গ্রামবাসীরা সেখান থেকে চলে গেল। এই কথা শুনে জয়দেব খুব ভয় পেয়ে গেল। সেদিনকার পর থেকেই জয়দেব আর কোনোদিনও পিন্টুকে দোকান বন্ধ করে দেওয়ার কথা বলেনি। দিন যেতে লাগলো, পিন্টুর দোকানে ভিড় বাড়তে লাগলো। এইদিকে জয়দেবের দোকানে একদম কাস্টমার আসা বন্ধ হয়ে গেল। এতে জয়দেব খুব চিন্তায় পড়ে গেল, খুব হতাশ হয়ে গেল। তার সব অহংকার ধুলোতে মিশে গেল। একদিন জয়দেবের দোকানে কলকাতা থেকে ফুড ইন্সপেক্টর এলো। এই দেখতে যে জয়দেবের দোকানে যে এতদিন ধরে যে বিরিয়ানিতে মাংস দেয়া হচ্ছিল, সেই মাংস অনেক ভেজাল ছিল। আপনার দোকান আজ থেকে সিল করে দেয়া হবে, কারণ আপনার যে খাবারগুলো সব খাবারে ভেজাল মেশানো থাকে। এই কথা শুনে জয়দেবের মাথায় আকাশ ভেঙে পড়ল। তার দোকান সিল করে দেওয়া হলো চিরদিনের জন্য। সে সর্বহারা হয়ে একদিন পিন্টুর সামনে এসে বলল, আমি অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলাম, তাই আজ আমার এই পরিণতি হলো। আমাকে ক্ষমা করে দাও তোমরা, আজ আমি সব হারিয়েছি। তার এই দুঃখ দেখে পিন্টু খুব কষ্ট পেল। পিন্টু বলল, আপনি আজ থেকে আমার দোকানে কাজ করুন। আমার কাস্টমারের অনেক চাপ, আমি একা সামলাতে পারি না। আপনাকে আমি একটা চাকরি দিচ্ছি আমার দোকানে। সেই দিনের পর থেকে পিন্টুর দোকানে জয়দেব কাজ করতে লাগল। এই গল্প থেকে আমরা শিক্ষা পেলাম, অহংকার করলে তার একদিন পতন হবে। আর ব্যবহারই মানুষের আসল পরিচয়, সততাই মানুষের আসল পরিচয়।